চলার কারণে ওই সাধারণ একটা সন্তানের, সাধারণ একটা যুবকের দাম যদি বেড়ে যায়, ওই দাম বেড়ে যাওয়ার কারণে সমাজের সমস্ত মানুষেরা তাকে ভয় পায় কি পায় না? কথা বলেন, পায় কি পায় না? শুধু তাই না, ওই সন্তানটা, ওই যুবকের যদি আর একটু আগায় গিয়ে যদি কোনো একটা মন্ত্রীর সাথে, কোনো একটা যদি প্রাইম মিনিস্টারের সাথে যদি সম্পর্ক হয়ে যায়, দেখবেন ওই যে সম্পর্ক হওয়ার কারণে ওই যুবকটার দাম আরো বেড়ে যায়। সমাজের মধ্যে যখন আসে, এলাকার ভিতরে যখন ঢোকে, দেখবেন তার সাথে ডানে বামে কিন্তু লোকের অভাব থাকে না। ঠিক কিনা বলেন? সকলেরই একটা চিন্তা, আইরে আমাদের সমাজের ভিতরে ওই যে দেখা যায় মন্ত্রীর সাথে চলা ডান হাত এসেছে, কোথায় বসতে দিবে, কি খাওয়াবে, কি করবে, মাথার মধ্যে সর্বসময় চিন্তা, তাকে কোথায় বসতে দেব, কি খাওয়াবো, এই চিন্তা ফিকির নিয়ে সে কিন্তু সর্বসময় করে। ঠিক কিনা বলেন? শুধু তাই না, তার কাছে এসে বলে, ভাই রে, আমার এই সমস্যা যদি একটু আপনি যদি মন্ত্রী সাহেবকে যদি বলে দিতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি, আপনার কথা বলার কারণে আমার সমস্যা সমাধান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ভাই, আমি আপনাদের যেই কথা বুঝাইতে চাই, ভালো করে শুনে নেন। ও যুবক ভাইরা, সাধারণ একজন মেম্বারের সাথে, চেয়ারম্যানের সাথে, এমপির সাথে, মন্ত্রীর সাথে, সরকারের সাথে চলার কারণে পৃথিবীতে যদি তার দাম এমন বেড়ে যায়, তাহলে মনে রাখবেন, যেই কোরআন আমার আল্লাহ নাজিল করেছে, যেই কোরআন এক এক করে গোটা 23 বছর ধরে মানুষের হিদায়াতের জন্য আল্লাহ নাজিল করলেন, এই কোরআন যদি যেই ব্যক্তি নিজের জীবনের সাথে যদি মিলায় নিতে পারে, আল্লাহ বলেছেন ওই ব্যক্তির দাম শুধু পৃথিবীতে নয়, আমি আল্লাহ কথা দিলাম, ওই ব্যক্তির দাম মৃত্যুর পরে সমস্ত ফেরেশতার চাইতে বেশি করে দেব। সুবহানাল্লাহ। আরো আসতে কর, জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, কথা ভালো করে বুঝে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য এত সম্মান, এত মর্যাদা রেখে দিয়েছে। তাহলে যেই ব্যক্তি কোরআনটাকে নিজের সংবিধানের সাথে মিলায় নিবে, ওই ব্যক্তির দাম অনেক বেড়ে গিয়েছে আমার মুসলমান ইমানদার। আর যেই ব্যক্তিটা এই কোরআনকে, এই গোটা 30 পারা, এক এক করে গোটা 30 পারা যেই ছোট্ট বাচ্চাটা জব্দ করবে, মুখস্থ করে নেবে, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দার হাতের ভিতরে, ওই একটা বাচ্চার হাতের ভিতরে এমন একটা ফর্দ দিয়ে দেবে, এমন একটা পৃষ্ঠা দিয়ে দেবে, এই পৃষ্ঠার ভিতরে এইরকম ভাবে নামগুলো লেখা থাকবে। নামগুলো লেখা থাকার কারণে ডাক দিয়ে বলবে, রে হাফেজ, এই যে তোকে দিয়ে দিলাম, পাওয়ার দিলাম, খুঁজে খুঁজে দেখো আজকে কিয়ামতের ময়দানে তোমার মা কোথায়, বাবা কোথায়, তোমার মা আব্বা সহ তোমার একান্ত আপনজন, একান্ত তোমার প্রতিবেশী, যেই তোমাকে খাওয়িয়েছে, যেই সমস্ত মানুষ, সমাজের মানুষেরা তোমাকে ভাত কাপড় দিয়ে কোরআনের হাফেজ বানিয়েছে, ওই হাফে ওই সমস্ত মানুষদেরকে দ্রুত করিয়া তুমি যদি জাহান্নামের আসামি হয়ে যায়, তুমি সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে, অর্ডার দিলা। তাহলে কোরআনের হাফেজের দাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআনের হাফেজের দাম আছে, পৃথিবীর সবকিছু পড়াশোনার দাম আছে, শুধুমাত্র এই কোরআনের হাফেজ যারা হয় তাদের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ মনে করে সমাজে ওরা একজন মানুষ, এটা মনেই করে না। সম্মানিত হাজিরিন, মনে রাখেন, আজকে আমাদের হালত এমন, দেখেন আমরা সমাজের চিন্তা, ফিকির, ধ্যান ধারণা, ধ্যান খেয়াল সব উল্টা, সব উল্টা, সব আলাদা। সমাজের একজন বড় ডাক্তার যদি হয়, প্রাইভেট কার নিয়ে আসবেন, গাড়ি যখন ভিতরে ঢুকাবে, ঢুকানোর সাথে সাথে দেখবেন আমাদের সমাজের অনেক মানুষেরা, সমাজের বড় প্রধান বর্গ যারা থাকবে, কি ব্যাপার, কি হয়েছে, কয় অমুকের সাওয়াল আইছে, কি জন্য রে, অত বড় ডাক্তার, ওর তো সময় নাই, সময় খুবই কম, যা চলো যাই তার কাছে যায়। সবাই মিলিয়ে একত্রিত হইয়া তার কাছে এসে অনেক সলা পরামর্শ করে। কথা বলেন ঠিক কিনা? করে কি করে না?
অথচ অমুক এলাকার অমুকের জব্বারের সওয়াল হলো হাফেজ, ওই কুদ্দুসের সওয়াল হাফেজ,